জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি ইয়ুথ ভয়েস অফ বাংলাদেশের চেয়ারম্যান ব্যারিস্টার তারেক আকবর খন্দকার ভাইকে তার খুব সংক্ষিপ্ত বক্তব্য পরিবেশনের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে উপস্থিত নেতৃবৃন্দ, প্রাইভেট ইউনিভার্সিটি অ্যালায়েন্স অফ বাংলাদেশের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মকর্তাবৃন্দ, প্রশাসনের যারা আছেন তারা এবং সকল সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। প্রথমেই আজকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের 2024 অগাস্টে যাদের কারণে প্রাণ গিয়েছে এবং আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। আমি শ্রদ্ধা নিবেদন করছি সেই পরিবারগুলোকে যাদের সন্তানের রক্তের বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি, যাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ওয়াসিম আকরাম, ফয়সাল আহমেদ শান্ত, হৃদয় চন্দ্র তারুয়া, শহীদুল ইসলাম, জামাল উদ্দিন, মোহাম্মদ ফারুক, মাহিন হোসেন সাইমন, মোহাম্মদ আলম, ইউসুফ, ইসমামুল হক, ওমর বিন নুরুল আফসার। আমি একটা জিনিস এখানে উল্লেখ করতে চাই, আমরা সব সময় বা যুগ যুগ ধরে দেখে এসেছি বাংলাদেশের গণ অভ্যুত্থানে এবং বিভিন্ন ন্যাশনাল ক্রাইসিসে পাবলিক ইউনিভার্সিটির যে শিক্ষার্থীরা তারাই সব সময় বড় একটা ভূমিকা রেখেছে। বাট এবার আমরা দেখলাম যে প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরাও এই 2024-এর যে গণ অভ্যুত্থান সেখানে একটা বিশাল ভূমিকা রেখেছে। আমি তাদেরকে শ্রদ্ধা জানাই, তাদের এই ভূমিকার জন্যই আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা সব সময় বলি বৈষম্যর কথাটা যদি বলি, এখানে আমাদেরকে অবশ্যই বলতে হবে এখানে একটা বিশাল বৈষম্য হয়েছে। যখন সরকার গঠন হয় তখন সেখানে পাবলিক ইউনিভার্সিটির শিক্ষার্থীদেরকে অ্যাডভাইজারের মধ্যে নেওয়া হয়। আমার কোয়েশ্চেন হচ্ছে, যদি প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তাদের যদি কন্ট্রিবিউশন থেকে থাকে, কেন আমরা তাদেরকে সরকারের নীতি নির্ধারিত পর্যায়ের মধ্যে আমরা নিলাম না? এটা আমার মনের বিবেককে খুব তাড়না দেয়। আজকের যারা আছেন এখানে আমি দেখছি অনেক শিক্ষার্থীরা আছেন, আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। শুধু শিক্ষা হলেই হবে না, আমাদের থাকতে হবে নৈতিকতা, সমাজ চিন্তা এবং বাংলাদেশকে ভালোবাসতে শিখতে হবে। আমরা প্রিভিয়াস গভর্নমেন্টে দেখেছি অনেক শিক্ষিত মানুষজন, অনেক ব্যারিস্টার্স, অনেক ডক্টরস, অনেক পিএইচডি হোল্ডার্স সরকার পরিচালনার মধ্যে ছিল, তাদের মধ্যে শিক্ষা ছিল, বাট তাদের মধ্যে নৈতিকতা ছিল না, তাদের মধ্যে সমাজের জন্য চিন্তা ছিল না, তারা বাংলাদেশকে ভালোবাসতো না। এই কারণেই আমরা বিভিন্ন রাষ্ট্রকে দোষারোপ করি। বিভিন্ন রাষ্ট্রকে আমরা দোষারোপ করার আগে আমাদের আগে দেখতে হবে আমাদের ফলটা কোথায়। আমি শিক্ষিত হতে পারি, বাট আমার মধ্যে কি নীতিটা আছে? আমি কি আমার বাংলাদেশকে পছন্দ করি? আমি কি আমার সমাজকে নিয়ে চিন্তা করি? যদি আমি সেটা করতাম, যখন আমি একটা নেগোসিয়েশন টেবিলে অন্য একটা রাষ্ট্রের সাথে বসবো, তখন অবশ্যই আমার ইন্টারেস্ট, আমার বাংলাদেশের ইন্টারেস্টটাই প্রাধান্য পাবে। বাট আমি যদি আমার বাংলাদেশের ইন্টারেস্টটাকে প্রাধান্য না দিয়ে অন্য একটা রাষ্ট্রের সাথে তার ইন্টারেস্টকে প্রাধান্য দিই, আমি কিন্তু সেই বন্ধু রাষ্ট্র বলি বা শত্রু রাষ্ট্র বলি, সেই রাষ্ট্রকে আমি দোষারোপ করতে পারবো না। বিকজ দোষটা আমার মধ্যেই, আমার নৈতিকতার মধ্যেই, আমার সমাজ চিন্তার মধ্যেই। তো আমি মনে করি আজকের এই বাংলাদেশের মধ্যে যারা ইয়াং লিডার্স আছেন তাদের মধ্যে নৈতিকতাটা আনা উচিত, তাদের মধ্যে দেশের জন্য যে চিন্তা, দেশের জন্য যে ভালোবাসা, সেটা নিয়ে কাজ করা উচিত। আমরা এই ব্লেম গেম থেকে সরে আসা উচিত, কারণ যতক্ষণ পর্যন্ত আমরা ব্লেম গেমে থাকবো ততক্ষণ পর্যন্ত আমাদের প্রোডাক্টিভিটি হবে না। আমাদের ফিউচার চিন্তা করা উচিত। পাস্টে যা হয়েছে সেটা ভুলে গিয়ে ফিউচারে কিভাবে আমরা আমাদের নিজেদেরকে ডেভেলপ করতে পারি, আমাদের রাজনৈতিক কর্মীদেরকে কিভাবে পজিটিভলি ডেভেলপ করতে পারি, আমাদের সেভাবে চিন্তা করা উচিত। আমি আজকে এই আয়োজনে আমাকে আমন্ত্রণ জানার জন্য পুসাবকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এই বক্তব্য বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।